কাস্টমার যখন শুধুমাত্র 1.5 পাউন্ডের মধ্যে ইয়া বড় কেক চায় তখন আমি যেটা করি, চলেন আজকে এই ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো যাই হোক, তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনাদের লোকেশনটা খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আর কেকের অর্ডারটা রাখা হয় না। তো চলেন এবার ভিডিওর মূল টপিকটা নিয়ে কথা বলি। যেটা বলছিলাম, এই যে ভিডিওতে আপনারা যেই কেকটা দেখতে পাচ্ছেন, এটা কি কোনোভাবে দেখে মনে হয় যে এটা শুধুমাত্র 1.5 পাউন্ডের একটা কেক? আমি জানি না ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন, বাট সামনাসামনি কেকটা অনেক বেশি বড় ছিল। মানে এরকম কেক আমরা মিনিমাম 3 পাউন্ডে আশা করতে পারি, যে এরকম 3 পাউন্ডের সাইজ হলে এরকম করা যায়। মানে পুরো আমি ডাবল করে ফেলেছিলাম কেকটাকে। তো এই কেকটা মূলত এরকম করেছি তার একটাই কারণ, এটা হচ্ছে কাস্টমারের ডিমান্ডে করেছি। আর কাস্টমার ছিল আমারই দেবর। ভাইয়া আসলে আগে থেকে আমাকে কিছুই জানায়নি, বাট আমাকে ফোন দিয়ে হুট করে 11টা-12টার দিক দিয়ে জানালো যে আজকে নাকি এরকম একটা কেক লাগবে তার এলাকার ছোট ভাইয়ের জন্য। আর ওই দিনই ছিল মূলত বিশ্বকাপ ফাইনালটার দিন। তো আমি এই কেকটার অর্ডার রাখতে চাইনি, বাট তারপরেও মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, এটা তো নিজেদেরই কেক করেই দেই। এখানে 2 লেয়ারের কেক করেছিলাম, আর 2 লেয়ার হওয়া সত্ত্বেও কিন্তু দেখা যায় যে কেক একদমই যে হাইটে কম ছিল এরকম না। মানে মোটামুটি আমি যতটুকু পেরেছি সব দিক মেনটেন করে কাজটা করার চেষ্টা করেছি, যেন খুব বেশি ফ্ল্যাটও না হয়ে যায়, আবার একদম যেন রেগুলার সাইজ হয়ে গেলে তো আর কেকটা এত বড় হবে না। তো ভাইয়ার কথা ছিল যেন কেকটা দেখতে একটু বড় সড়ো লাগে, যেহেতু অনেক মানুষ মিলে তারা খাবে। বাট করার পরে আমি নিজেই অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিলাম যে হাই রে বাবা, এত বড় কেক হয়ে গেল, এটা আমিও কল্পনা করতে পারি নাই। আর এই যে এখানে এরকম একটা থিম চুজ করেছি যে ফুটবলটা আর কি একটা জালির মধ্যে আটকে গেছে। আর জালি এটা আমি জানি না, মানে গোল যে জায়গায় দেয়, গোলবার বা কিছু একটা, জানি না আমি সঠিক। তো ওইটার মধ্যে আটকে গেছে বলটা, এরকম একটা থিম। আর যেহেতু ওই দিন বিশ্বকাপ ফাইনাল ছিল, তো আমি এরকমই একটা কিছু করার চেষ্টা করছিলাম। আর হচ্ছে আমার দেবররা সবাই অনেক বেশি ফুটবল লাভার, মানে ক্ষুধার 30 দিন তাদের ফুটবল না খেললে হয় না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই থিমটাই ভালো হবে। আর ভাইয়াও এরকমই চাচ্ছিল আর কি। এই কেকটার যে ফিনিশিং, আল্লাহ, মানে ক্রিম একটু 19-20 হলে সেই কেকের ফিনিশিং দেওয়া যে কত বেশি কষ্ট হয়, এটা সেদিন আমি খুব ভালো মতো বুঝেছি। আমি যদি এখন বলি শুধুমাত্র এই কেকের ফিনিশিংটা আমি দিয়েছিলাম 1 ঘন্টা ধরে, এটা আমার মনে হয় কেউ বিশ্বাস করবেন না। তবে হ্যাঁ, এটাই সত্যি। তবে যাই হোক, লাস্ট অব্দি হচ্ছে কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর আমার ভুলেই আসলে আমি এতটা সময় অযথা ব্যয় করেছিলাম ওই দিন ফিনিশিংটা আনতে গিয়ে। যাই হোক, কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।